নমিনেশন পাওয়াই বড় কথা নয়। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এই ধানের শীষের ফল জনাব তারেক রহমান এবং জিয়া পরিবারের হাতে আপনাদেরকে তুলে দিতে হবে। এই 7ই নভেম্বর এর পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনারা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন সেটার প্রমাণ আপনারা দিয়েছেন। আজকে তৃণমূল থেকে আপনারা এখানে এসে, তাই আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আপনাদের প্রতি আমি যতটা দায়িত্ব পালন করার উচিত ছিল হয়তোবা পারি নাই, কিন্তু আমি কখনো আপনাদেরকে ভুলে যাই নাই। আমি বাংলাদেশের যেখানে যখন অবস্থান করেছি আমি চেষ্টা করেছি তৃণমূলের কোন নেতার উপরে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, কোন নেতা কি অবস্থার মধ্যে আছে, কোন কর্মী কি অবস্থার মধ্যে আছে, আমি সকলের খোঁজ খবর দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যে আগামী নির্বাচনে মনোনয়ন নিয়ে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমার চিন্তা ছিল যে হয়তো প্রাথমিক অবস্থায় আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং আপনারা আপনাদের যাতে মনোনয়ন দেয় সেটা পাবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যে কোনো কারণে হোক আমি কারো দোষ দিতে চাই না, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সংবেদনশীল। তিনি আপনাদের বিগত দিনের আন্দোলনকে ভুলে যাননি। সেই কারণেই আমি বিশ্বাস করি যদিও আপাতত মনোনয়নের বিষয়টি স্থগিত আছে, কিন্তু শেষ হাসি আল্লাহর রহমতে আপনারাই হাসবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা এখনো ভায়োলেন্সের কোনো কাজ করেন নাই, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক এবং সৈনিক হিসেবে থাকবেন এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। ইনশাআল্লাহ নমিনেশন আপনারাই পাবেন। নমিনেশন পাওয়াই বড় কথা নয়। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এই ধানের শীষের ফল জনাব তারেক রহমান এবং জিয়া পরিবারের হাতে আপনাদেরকে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব বাবুগঞ্জ এবং মুলাদিবাসী পালন করবে।